নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের বড়া রেসিপি। খেতে দারুণ টেস্টি হয়। যদি কখনো না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতন পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালের যে ভিতরের দানাটা থাকে সেই দানাটা আমার মা কিন্তু সুন্দরভাবে বেছে নেবে। এখানে কিন্তু সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে এখানে কাঁঠালগুলো কিন্তু সুন্দরভাবে ঘষে ঘষে রসটা বের করে দিচ্ছে। দেখুন, ঠিক এইভাবে করি। এখানে কিন্তু কাঁঠালের রস পুরোটা সুন্দরভাবে বের করে দিয়েছে। এবার আমি পাকা কাঁঠালের রসের ভিতরে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি। যেহেতু পাকা কাঁঠালটা খুব মিষ্টি ছিল তাই কিন্তু এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো ওই বাটিরই 2 বাটি দিয়ে দেবো ময়দা। 2 বাটি ময়দার জন্য এখানে হাফ বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার নুনটা দেওয়া হয়ে গেলে এবার সুন্দরভাবে মেখে নেব সব কিছু একসঙ্গে। মাখতে মাখতে যদি আপনাদের আরও একটু ময়দা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আরও একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। আমি এখানে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমার কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো আরও হাফ বাটি ময়দাটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আমি বড়ার আকারে আমি ভেজে নেব। আগে থেকেই একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ওই ব্যাটার থেকে একটু একটু বড়ার আকারে করে এইভাবে আমি দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি যতগুলো আমার এখানে ধরেছে ততগুলো আমি বড়া কিন্তু দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু উপরটা লালচে হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তার জন্য কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে একটু সময় ধরে। উল্টে পাল্টে আমি সুন্দর করে আমি ভেজে নেব। এইভাবে পাকা কাঁঠালের বড়া যদি কেউ কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। দেখুন, আমি কিন্তু এখানে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকি সবগুলো বড়া ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে পাকা কাঁঠালের বড়া রেসিপি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। আর এই বড়াটা কিন্তু বাইরেরটা যেমন মুচমুচে হয় ভিতরে কিন্তু তেমনই সফট হয়। এটা কিন্তু 2 দিন পর্যন্ত রাখলেও বড়াটা একদম সফট থাকবে, খেতে দারুণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত।